গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গময় একটি ফুড ব্লগে আবারও স্বাগত জানাই। অনেক দিন পর আবার আমরা একটা ভিডিও বানাচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে খুবই নতুন, আমরা বাড়িতে কোনোদিনই ট্রাই করিনি, আজকে প্রথমবার হবে। ওলের ডালনা, তাও নিরামিষ। তার জন্য লাগছে ওল, এরম ডুমো ডুমো করে কাটা ওল, আর লাগছে ডুমো ডুমো করে কাটা আলু, ভিজানো ছোলা, আদা বাটা, তেজপাতা, হলুদ, আর লাগছে গোটা গরম মশলা, টমেটো পেস্ট করে নেওয়া আছে, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কাটা, সব কিছু মশলাকে একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে মশলার। ডালনা বানানোর জন্য প্রথমে ওলকে একটু সিদ্ধ করে নেব, সামান্য একটু নুন দিয়ে। প্রেসার কুকারে কটা সিটি দেওয়া হবে? একটাই সিটি দেবো। একটু সামান্য নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, এটা কালো হয়ে যাবে না। এটা একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তাতে এবার একটু সামান্য তেল দিয়ে দেয়া হলো। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেয়া হলো। এই আলুগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভেজে নেওয়ার পর এরকম অবস্থায় চলে এসেছে। ওলটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ওলটাকে জল ঝরতে দিয়ে দেওয়া হলো একটা চুবড়ির মধ্যে। কড়াইতে আবারও একটু তেল গরম করে নেওয়ার পর দুটো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দেওয়া হলো। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যে লঙ্কা, হলুদ সব কিছু মশলার পেস্টটা ছিল সেটা সেই ফোড়নের মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটা একটু ভেজে নেওয়া হয়েছে, এবার এতে আদা বাটা দিয়ে দেওয়া হলো। নিরামিষ রান্না, তাই একটু আদার পরিমাণটা বেশি রাখলে ভালো লাগবে। এরপর দেওয়া হচ্ছে টমেটোর বাটাটা, টমেটো বাটাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পরিমাণ লবণটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটাকে নাড়াচাড়া করার পর যে ছোলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তাতে জল ঢেলে দেব। মশলাটা অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করা ওল। এবার এতে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেওয়া হলো, তাতে একটু কালারটা ভালো আসে, একটু লাল লাল টাইপের হয়। মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে
একটু উপর থেকে মিষ্টি ছড়িয়ে দেওয়া হলো সামান্য ফুটে যাওয়ার পরে। একটু ফুটে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবে, এতে দিয়ে 5-7 মিনিট ফুটতে দিতে হবে। 5 মিনিটের মতো। ডালনাটা ফুটে গেছে, ঢাকনা খোলার পর দেখুন এরকম লাগছে, কত সুন্দর। ডালনাটা হয়ে গেছে রেডি। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে দেওয়া হলো। নিরামিষ রান্নায় ঘি দিলে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। রেডি হয়ে গেছে আমাদের ওলের ডালনা। নিরামিষ দিনে আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।